হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সারা বছর জুড়ে কিভাবে ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু টমেটোর দাম অনেক কম আর সামনেই আসছে রমজান মাস, এই টমেটোর দাম অনেক পরিমাণে বেড়ে যাবে। নানা রকম মুখরোচক রান্নায় টমেটোর ব্যবহার অপরিসীম, আর এই টমেটো সারা বছর কিন্তু পাওয়া যায় না। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে যখন তখন বের করে যে কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে কোনো ঝামেলা ছাড়াই। আমি আজকে দুরকমভাবে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো, আর সাথে থাকবে অনেকগুলো টিপস। যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। So let's go to my kitchen and make it. আমি আজকে টোটাল 6 কেজি পরিমাণ টমেটো সংরক্ষণ করব, আর তার জন্য আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। সেজন্য আমি এখানে 4 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। অবশ্যই পাকা এবং ফ্রেশ টমেটো নিতে হবে, কোনোভাবেই নষ্ট বা পচা টমেটো নেওয়া যাবে না। টমেটো সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করতে হবে। ফ্রেশ টমেটো নিতে হবে। এ পর্যায়ে আমি একটি বেসিনের মধ্যে টমেটোগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব, আর তার জন্য বেসিনের যে ফুটো সেটিকে আমি বন্ধ করে দিলাম। এ পর্যায়ে আমি বেসিনটাকে পানি দিয়ে ভালো মতো পরিপূর্ণ করে নেব, যাতে করে টমেটোগুলো ধোয়ার সময় পানির নিচে থাকে বা পানিতে ডুবে থাকে। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এ পর্যায়ে আমি টমেটোগুলো পানির মধ্যে ডুবিয়ে ভালো মতো ধুয়ে নেব। 2 হাত দিয়ে আমি ভালো মতো কচলে টমেটোগুলোকে পরিষ্কার করে নেব, আর টমেটোর যে বোটা সেটিকে আমি ফেলে দেব। আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। টমেটোগুলোকে অবশ্যই ডুবো পানিতে ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম ময়লা টমেটোর মাঝে না থাকে। আমি এক এক করে সবগুলো টমেটোর বোটা এভাবে ছাড়িয়ে নেব। টমেটোর বোটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আর টমেটোগুলোকে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা টমেটো নিয়ে এভাবে সুতি কাপড় দিয়ে টমেটোর গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটাকে মুছে নেব, যাতে করে টমেটোর গায়ে কোনো রকম পানি না থাকে। আমি এক এক করে সবগুলো টমেটো এভাবে মুছে নেব, যাতে করে টমেটোর গায়ে কোনো রকম পানি না থাকে। এই কাজটি আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়েও করতে পারেন, আবার চাইলে এরকম সুতি একটা কাপড় দিয়েও করতে পারেন। আর কাজটি আমি কিভাবে করলাম আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পেলেন। এ পর্যায়ে একটা ছড়ানো ট্রের মধ্যে আমি টমেটোগুলোকে বিছিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি ফ্যানটাকে ছেড়ে দিয়েছি, যাতে করে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটাও কিন্তু বাতাসে শুকিয়ে যাবে। 20 মিনিট পর এখন কিন্তু টমেটোর গায়ে কোনো রকম পানি নেই, আর টমেটোগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি টমেটোগুলোকে কেটে দেখাচ্ছি। প্রথমেই টমেটোগুলোকে 2 খণ্ড করে নিতে হবে, তারপর বোটার যে অংশ এটিকে ফেলে দিতে হবে। তারপর আমি টমেটোকে 4 খণ্ড করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আবার চাইলে 2 খণ্ড করেও কেটে নিতে পারেন। আমি 4 খণ্ড করেই কেটে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো টমেটো সেমভাবে কেটে নেব। আপনারা যদি বছর জুড়ে টমেটোটাকে সংরক্ষণ করতে চান
তাহলে স্টেপ বাই স্টেপ আমার দেখানো রেসিপিটাকে একদম হুবহু ফলো করতে হবে। এ পর্যায়ে আমি সবগুলো টমেটো এক এক করে কেটে নিয়েছি। আমি একটা টমেটো 4 খণ্ড করে কেটে নিয়েছি। আর এভাবে কাটার একটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো রান্নায় এভাবে টমেটো দিতে পারবেন। আর যদি 2 খণ্ড বা আস্ত রাখেন তাহলে ডিপ হওয়ার পর টমেটোটাকে কাটা যাবে না, আর এটি কাটা কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটা টমেটো 4 খণ্ড করে কেটে নেওয়ার জন্য। আমি আরও একটি প্লেটের মধ্যে টমেটোগুলোকে এভাবে বিছিয়ে দিয়েছি যাতে করে একটা আরেকটার সাথে না লেগে যায়। এখন আমি এই টমেটোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। চলে এলাম 4 ঘন্টা পর। আর এই 4 ঘন্টায় টমেটোগুলো একদম আইসে পরিণত হয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। টমেটোগুলোকে এরকম ছড়ানো ট্রের মধ্যে রাখার কারণে টমেটোগুলো আইস হওয়ার পর একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। তো আমি এই প্লেটটাকেও দেখাচ্ছি। এই প্লেটের টমেটোগুলোও সেমভাবে আইসে পরিণত হয়েছে। এ পর্যায়ে চলুন টমেটোগুলোকে স্টোরেজ করি। আর সেজন্য আমি এরকম একটি বড় সাইজের প্লাস্টিকের একটি বক্স নিয়েছি। এখন এক এক করে সবগুলো টমেটো আমি বক্সের মধ্যে ভরে নেব। আমি এক এক করে সবগুলো টমেটো বক্সের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন, আবার চাইলে পলিথিন ব্যাগেও মুড়িয়ে রাখতে পারেন। তো সবগুলো টমেটো ভরে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি বক্সটাকে ঢেকে রাখব। আর এখন এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে প্রায় বছর খানেকের মতো। তো দেখলেন তো এইভাবে টমেটো সংরক্ষণ করা কত সহজ। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ইচ্ছামতো ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন দেখাবো টমেটোর দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতি। আর তার জন্য 2 কেজি টমেটো আমি ভালো মতো পরিষ্কার করে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই টমেটোর বোটাটাকে ফেলে দিতে হবে। এখানে প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা টমেটো। এ পর্যায়ে নাড়াচাড়া করে টমেটোগুলোকে মিশিয়ে নেব। আর তারপর ঢাকা দিয়ে চুলাটি অন করে দেব। আর রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। চলে এলাম 7 মিনিট পর। আর আমি এখানে এক্সট্রা করে কোনো পানি দেইনি, টমেটো থেকেই অটোমেটিক পানি উঠে আসবে। টমেটোতে অনেক পরিমাণে পানি থাকে, তাই এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আপনাদের ক্ষেত্রে যদি পানির প্রয়োজন পড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন। সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিতে হবে যাতে করে নিচে থেকে না লেগে যায়। আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। চলে এলাম 7 মিনিট পর। আর এই 7 মিনিটের মাঝে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এটি একদমই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর টমেটোগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। চলে এলাম 20 মিনিট পর। আমি টমেটোগুলোকে নামিয়ে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর এটি এখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব। আর সেজন্য এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জার। এ পর্যায়ে আমি এক এক করে সেই টমেটোগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। টমেটো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ব্লেন্ডারটিকে ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব।
আর ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঠিক এরকমভাবে ব্লেন্ড হয়েছে, আর এভাবেই ব্লেন্ড করে নিতে হবে। তো হয়ে গেল আমার টমেটো পিউরি। এভাবে টমেটোর পিউরি বানিয়ে টমেটোটাকে সংরক্ষণ করা যাবে প্রায় 1 বছরের মতো। আমি এক এক করে সবগুলো টমেটো সেমভাবে ব্লেন্ড করে নেব, আর কিছু টমেটো আমি ব্লেন্ড করে এরকম একটি বক্সের মধ্যে রেখেছি। তো বাকিটাও আমি এর মধ্যে রেখে দেব। এভাবে আপনারা টমেটো পিউরিটা বছরখানেক সংরক্ষণ করতে পারবেন। আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট বক্সের মধ্যে টমেটোটাকে সংরক্ষণ করতে পারবেন। এ পর্যায়ে এর ঢাকনাটা লাগিয়ে এটিকে ডিপ ফ্রিজে প্রায় বছরখানেক সংরক্ষণ করা যাবে। আর এই টমেটো পিউরি আপনারা চাইলে এটি দিয়ে টমেটো সস অথবা যে কোনো মাছ বা মাংস ভুনা রান্না করার সময় এই টমেটো পিউরি আমাদের অনেক কাজে লাগে। ব্যবহার করার জাস্ট 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে। আর যদি এটি দিয়ে টমেটো সস তৈরি করতে চান তাহলে এটি ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আপনারা টমেটো সস তৈরি করতে পারবেন। আর প্রথম পদ্ধতিতে আমি যেভাবে দেখিয়েছি এটিকে জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে যে কোনো মাছ ভুনায় ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন, কারণ এই পদ্ধতিতে আমরা সব কিছু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এই পদ্ধতিতে টমেটোগুলো একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি, তাই এটি সহজেই ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট রান্নায় দেওয়া যাবে। আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।